রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ড্যাপের বিধান অমান্য করে উত্তরখান ও খিলক্ষেত থানাধীন বাউথার মৌজায় চলছিল পরিবেশ ধ্বংসের মহোৎসব। স্বর্ণালী আবাসন প্রকল্পের নামে ফসলি জমি ও জলাশয় ভরাটসহ সরকারি খাল দখল করে ব্রিজ নির্মাণের মতো অভিযোগ ওঠে স্বদেশ প্রপার্টিজের বিরুদ্ধে। রবিবার স্বর্ণালী আবাসনের নামে পরিচালিত এই অবৈধ কর্মযজ্ঞের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন। রায়ে সরকারি বোয়ালিয়া খাল দখল, অবৈধ বেইলি ব্রিজ নির্মাণ এবং ফসলি জমি ও জলাশয় ভরাটের অভিযোগে স্বর্ণালী আবাসন প্রকল্পের বালু ভরাট কার্যক্রমের ওপর 6 মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতের রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাফসান আল আলভি ও অ্যাডভোকেট রুশো মুস্তাফা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা, সাইফুজ্জামান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গোলাম রাজীব, আরিফুল আলম ও এস.এম. আরিফুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, স্থানীয় পরিবেশ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বড়ুয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন দেওয়ান এই রিট পিটিশনটি দায়ের করেন। রিট আবেদনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ কর্তৃক গত বছরের 30 জুন জারিকৃত একটি বিতর্কিত স্মারকের ওপর ভর করে স্বদেশ প্রপার্টিজ লিমিটেড বোয়ালিয়া খালের ওপর অবৈধভাবে বেইলি ব্রিজ নির্মাণের সুযোগ পায়, যা ব্যবহার করে কোম্পানিটি খালের ওপারে থাকা বিস্তীর্ণ অঞ্চলে পরিবেশ ধ্বংসের মরণ কামড় বসায়। আবাসন প্রকল্পের নামে ড্রেজার ব্যবহার করে দিনরাত সমান তালে উত্তরখান, দক্ষিণখান, বাউথার ও বড়ুয়া মৌজার বিস্তীর্ণ নিচু কৃষি জমি, বড় ফসলি জমি, ব্যক্তি মালিকানাধীন ভূমি এবং মাছের ঘের জোরপূর্বক বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে বন্যা প্রবাহ অঞ্চল এবং প্রাকৃতিক জলাশয় হিসেবে চিহ্নিত এলাকাগুলোকেও রেহাই দেয়নি স্বদেশ প্রপার্টিজ। সরকারি জলাধার দখলের পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ ও কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে পৈতৃক জমিতে যাতায়াতে বাধার মুখেও পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রকৃতি ও জীবিকা ধ্বংসের এই মহোৎসব বন্ধে সম্প্রতি স্থানীয় প্রায় 3000 ভুক্তভোগী বাসিন্দা গণস্বাক্ষর সংগ্রহ করে রাজউক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। সর্বশেষ গত 26 এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দরজায় আবারও আকুতি জানানো হলেও রহস্যজনক কারণে প্রশাসন সম্পূর্ণ অন্ধ ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন সংক্ষুব্ধ স্থানীয়রা। আদালত দ্বিপাক্ষিক শুনানি শেষে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান স্বদেশ প্রপার্টিজ লিমিটেডকে আগামী 6 মাসের জন্য উত্তরখান মৌজার RS দাগ নং 6622 ও 6633, দক্ষিণখান মৌজার RS দাগ নং 13530 থেকে 13546, বাউথার মৌজার RS দাগ নং 280 থেকে 311 ও 601 থেকে 637 এবং বড়ুয়া মৌজার RS দাগ নং 1604 থেকে 1616 এর জমিগুলোতে ড্রেজার বা অন্য কোনো উপায়ে বালু ভরাট কার্যক্রম পরিচালনা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেন। এই রিট মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, রাজউক চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউকের সদস্য পরিকল্পনা, রাজউকের পরিচালক অডিট ও বাজেট, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ, ঢাকার জেলা প্রশাসক ডিসি, ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি, খিলক্ষেত থানার ওসি এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থা পরিচালক সহ মোট 12 জনকে বিবাদী করা হয়েছে। আদালত আগামী 72 ঘণ্টার মধ্যে বিবাদীদের ওপর নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনকারী পক্ষকে নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।